দেখবে বর্তমান সিচুয়েশনে কেউ সুখী মানুষদেরকে পছন্দ করে না। তোমার তোমার ভেতর থেকে যত না সুখী আমি তোমাদের দেখাই ততটা সুখী, হ্যাঁ অতটাও দুঃখী নয়। যত গেলে কেউ যেমনই সিচুয়েশন হোক আমাকে আমার ঘরে ভালো থাকতে হবে, কিভাবে ভালো থাকতে হবে আমাকে সেটা খুঁজে বার করতে হবে, আমি সেটাই দেখাই। প্রচুর কষ্ট আমারও আছে। গুড ইভিনিং। এখন কটা বাজে জানো? এখন বাজে সন্ধ্যে 6:30। এবং আমি ওই ঘরে ঘুমিয়ে পড়েছি, ছেলে টিভি দেখছিল আর আশিস এসে এই ঘরে ঘুমিয়েছে। এখন কটা বাজে? সন্ধ্যে 6:30 বাজে। আমি তখন কটা 6টা বাজতে 5 আমি তখন একটু শুলাম। তা আমি বললাম আমাকে ঠিক আধ ঘন্টা বাদেই ডাকবি, কারণ 7:30 হচ্ছে আয়ুষ্মানের পড়া। আর আজকে খাওয়া দাওয়া করেছি অনেকটা দেরিতে, ভাবলাম একটু চা খাই। পেটের এমনি খিদে নেই কোনো, সন্ধ্যাবেলা তো আমরা চা ছাড়া সেরকম কিছু খাইও না জানি। তো আমাকে গতকাল না, এই নতুন নতুন তো বন্ধুরা জয়েন হয়, জিজ্ঞেস করছিলে যে যখন মালাইটা তুলছিলাম 2-3টে আগের ব্লগে, যে আমি কোন দুধ রাখি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমুল গোল্ডটাই রাখি। এটা 35 টাকা করে নিলেও এর মধ্যে অনেকটা সর পাওয়া যায়, যেটা জমিয়ে রাখি। তারপর নিজে তোমরা তো জানোই আমি ঘি বানাই, দেখাই। অনেকটাই ব্যবহার হয়ে গেছে, কারণ ধর পাউডার ভাজি আমি আমার বানানো এই ঘি থেকে। তারপর কালকে বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানিতেও আমি আমার বানানো এই ঘি দিয়েছি। আর কেনা ঘিগুলো মাঝখানে খুব শেষ হয়ে গেছিলো। এই যে আমি কিনেছিলাম তোমার 2টো স্মার্ট বাজার থেকে, অফারে পেয়েছিলাম মর্টনের ঘিটা। এটা ওই বাবার কাজের সময় অনেকটা খরচা হয়েছে, আর একটা বোতল পুরো খরচা হয়ে গেছিলো, আর একটা বোতল এই ভরা রয়েছে। নিজে বানানো ঘিটাই শেষ, এটা শেষ হতে হতে আর এক টিফিন বক্স আমার মালাই জমে যাবে, তখন আবার আমি এতটা নিজেই ঘরেই ঘি বানিয়ে নিতে পারি। তো ওই জন্যই এটা আমার নেওয়া। না হলে 28 টাকা 30 টাকার মধ্যেও দুধের প্যাকেট পাওয়া যায়। এটাই সুবিধা আর কি। আর এই যে বাসনও কিন্তু আমার ধোয়া হয়নি, আর বাসনপত্র মাঝামাঝি তোমাদের দেখাচ্ছি না। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, জানো তো, মানে আমাদের যে ভোটের রেজাল্ট বেরোনোর অনেক আগের, মোটামুটি ধরো ওই 1-2 তারিখের। তারপরে আমি তো বেশ কয়েকদিন ব্লগ তোমাদের দিইনি। আসলে সব সময় ধরো পরিস্থিতি অনেক কিছুই থাকে না, নিজের মনের সঙ্গে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে যুদ্ধ করি। তো সব কিছু তো আর আমি ব্লগে তুলে ধরি না। যখন মনে হয় যে না, তোমাদের সামনে ভালো জিনিসটা প্রেজেন্ট করতে পারবো, অনেক খারাপের আড়ালে ভালো থাকার সংবাদ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সব কিছু জীবনে হেরে গেলে তো হেরেই গেলাম, তো না হেরে গিয়ে জীবনে আবার জীবন যুদ্ধে জয় হওয়ার যে প্রক্রিয়া থাকে আমাদের মতন গৃহবধূদের, এক একটা ফেজ থাকে, এক একটা টাইম থাকে, যেই টাইমটা লিড করে। তো সেই টাইমগুলো কাটিয়ে উঠে তারপরে আবার হাসি মুখে সেই জায়গাটাতেই থেকে মানে সেই বার্তাই তোমাদের আর কি আমার ভিডিওতে অন্তত পাবে। মানে দেখো, আমরা কিন্তু এর আগেও কত ঝামেলা পেরিয়ে আসি, ভাবি ওই সিচুয়েশানটা কি খারাপ ছিল। যখন খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই ভাবি যে কিভাবে কাটাবো, তারপর সেই সময়টা পেরিয়ে যায়, আবার ভালো সময় আসে। তো অত যখন কঠিন কঠিন সময় আমরা পেরিয়ে আসতে পারি, তাহলে পরবর্তীকালে যে খারাপ সময়গুলো আসতে পারে বা যাই, সেগুলোও ঠিক পেরিয়ে যেতে পারবো। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমার অনেক বন্ধুরা অনেক ধরনের কমেন্ট করে, তো তাদের জন্য সেই কথাটাই আর কি বললাম। যাই হোক, মাঝখানে অনেক কিছু বদলে গেছে, অনেক চেঞ্জ হয়েছে আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এখনও পর্যন্ত সব কিছু ফাইনাল হয়নি। আর আমি জানি এই সময় সকলে ব্লগ দেখার ইন্টারেস্টও থাকবে না, আর আমি নিজেও এত পরিমাণে ওই মানে ইনভলভ হয়ে যাই, দেখতে দেখতে এমন মোহিত হয়ে যাই, সেই জন্য আমিও তোমাদের কাছে সেইভাবে ব্লগ প্রেজেন্ট করিনি। যাই হোক, চাটা খেয়ে নিয়েছিলাম, তারপরে তো একদিন গ্যাপ গেল। এটা হচ্ছে নেক্সট ডে। আয়ুষ্মান স্কুল থেকে এলে আমি ওকে কী ধরনের ড্রিঙ্ক দিই খেতে, সেটার একটা রেসিপি শেয়ার করছি। লেবুর রস দিলাম দেখতে পেলে। আর এই যে আখের গুড়, এই আখের গুড়টা আমি কিনে রাখি দশকর্মার না, যেখানে ঠাকুরের ওই খই মুরকি বাতাসা কেন, বা গ্রসারির যে দোকানগুলো থাকে সেখানে এই ধরনের আখের গুড় থাকে। টিফিন বক্স নিয়ে যেতে হয় কোনো কোনো দোকানে, আবার কেউ টিফিন বক্স সমেতই বিক্রি করে। তো আমি যেখান থেকে কিনি সেখানে বক্স নিয়ে যেতে হয়। তো ওখান থেকে আমি গুড় কিনে আনি। এই গুড়টা একটু চিটচিটে গুড়, ঢেলা গুড়গুলো নয় কিন্তু, মানে যেগুলোকে এটা আখের গুড় পিওর, ভেলি গুড় নয়।
তো এটাকে আমি বেশ 1 চামচ মতন দিয়ে দিলাম, আর একটু গন্ধলেবু দিলাম, পাতিলেবুও দিলাম, গন্ধলেবুও দিলাম, দিয়ে এবার ওটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিয়েছি, সামান্য বিট লবণ দিয়েছি। আর এই দিকে সেদিন করছিলাম হচ্ছে বেগুনটাকে ভেজে নিয়ে এটাকে মাখবো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, বেশ ভালো লাগে আমাদের ডাল ভাতের সাথে খেতে। আর আয়ুষ্মান যদি এক্ষুনি আসবে ওই জন্য আমি নর্মাল জল দিয়ে করে তারপরে একটু ঠান্ডা জল মিশিয়ে দিই যাতে খুব ঠান্ডা না হয়। এটা কি গো, কিসের বড়া? ভেজ বড়া। ভেজ বড়া এটা? ডিমের বড়া ভেজ বড়া বলছো? বলছি তো ভেজিটেবল বড়া। ভেজিটেবল বড়া হতেই পারে না, হতেই পারে না। তুমি ঠান্ডাই রাখোনি? রেখেছি। এটা না মাছের ডিমের বড়া, ওকে বলেছি ভেজিটেবল বড়া। এর মধ্যে তুমি লেবু ঢেলেছো না? হ্যাঁ, লেবু গন্ধলেবু পাতিলেবু সব দিয়েছি, খেয়ে তো দেখ। ওয়েট কেমন হয়েছে আগে বল। হেভি হয়েছে। না খেয়েই বলবে কি গো। এটা খেলে না শরীরে যেমন শক্তি আসতে। ও চুপ চুপ, ছোটবেলায় দুধু খেতে এরকম চুপ চুপ। কি আছে? ভিডিওটা দেখে নিবি মা কেমন করে কষ্ট করে বানায়। এমা কি হলো আমার ছেলে? কি করি? ওমা গো কি হলো গো? মানডে কি ছুটি দেবে স্কুল? না, দিতে হবে। বললো? হ্যাঁ। হ্যাঁ, এটা স্যাটারডে ব্লগ ছিল, এবার আমার মনে পড়েছে। তো সানডে তো ছুটিই ছিল, আর সোমবারও পরে ছুটি ডিক্লেয়ার করেছে। আর সেই দিন বিকেলে তুমুল ঝড় বৃষ্টি, তুমুল মানে তোল পার হয়ে যাচ্ছিল, এত ঝড়। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ছাদে গেছি। ছাদ থেকে সব থেকে ভালো লাগে এখন ছাদে বসে যখন এরকম ঝড় বৃষ্টি হয় উপভোগ করার। ওপরটা যেহেতু শেড আছে তার জন্য আরও কোনো সমস্যা হয় না। তো খুব ওয়েদার ভালো হয়ে গেছিলো সেই দিন। তারপর থেকে বেশ অনেক দিন মানে টানা আমাদের সকালের দিকে বৃষ্টি, না হলে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয়েছে। ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। আবার এই 2 দিন ধরে ওয়েদার গরম, পরিবেশ গরম। তো বেশ অনেকক্ষণ এখানে থাকার পর এরপরে নিচে যাব, আর কিছু ওই যে দুধগুলো আনিয়ে নিলাম। এইরকম ওয়েদারে ইচ্ছা করে একটু গরম গরম চা খাই। তোমরা তো আমার ঘরের কাজকর্ম যে করি সেটা দেখতে খুব ভালোবাসো, কিন্তু কি জানো, আজকের আমার এত কোমরের এই সাইডটা দিয়ে এই ওপর দিয়ে ব্যথা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমি শুতে পারছি না, শুয়ে আরাম পাচ্ছি না, বসে আরাম পাচ্ছি না এতক্ষণ ধরে। এত এক ঢিপি, তোমরা আমি দেখিয়েছি কিনা আমি জানি না, আমি ভুলে গেছি। যেটুকু তো দেখলে সেটা তো 2 দিন আগের ভিডিও, যখন ওই বাসন টাসন মাজাগুলো দেখালাম ওগুলো 2 দিন আগের ভিডিও। তো এখন এত পরিমাণে এই জায়গা থেকে ব্যথা হচ্ছে। এক বেসিন বাসন মাজলাম খুব ধীরে ধীরে, যেটা আমার হয়তো বাসন মাজতে 10 মিনিট লাগে সেখানে আমার 20 থেকে 25 মিনিট বাসন মাজতে সময় লেগেছে। আর কারণ আমি আজকে না বেশি বাসন মাজতে পারছিলাম না, মানে অল্প অল্প মেজে মেজে রাখে ফলে জমে গেছে অনেকটা। আর তারপরে রান্নাঘর পুরো কিন্তু ধীরে ধীরে করেছি, যেরকম খুব হুটোপাটি করে করি সেরকম করিনি। সেগুলো আমি শ্যুটও করিনি আজকের, যেহেতু আগের দিনের কিছু শ্যুট করা আছে ভাবলাম থাক, কিন্তু আজকের গুলো বেশি মানে যদি তুমি বলো, আমি তো সবসময় উল্টো মানে যা হোক একটা শ্যুট করে দিয়ে দেওয়ার পক্ষপাতী নই, তোমরা জানো। মানে আজকে এত পরিমাণে শরীরটা আমার মনে হচ্ছে আমি যদি রেস্ট নিই, বিশ্রাম নিই, পাটা টান টান করে শুয়ে থাকি আমি ভালো থাকবো। এখন 5-6 দিন আবার, হ্যাঁ 4-5 দিন তো পুজো দিতে পারবো না যতদিন না মাথার ঘষবো। মানে এত পরিমাণে কোমরের এই সাইড থেকে ব্যথা হচ্ছে, মানে হ্যাচকা মতন একটা ব্যথা হয় না ওরকম। আশিস অনেকক্ষণ পলিনি দিয়ে ডলে দিয়েছিল, তারপরে কিছুটা ঠিক হয়েছি। তারপর আবার আমি এই রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম। সকালবেলা মাছ টাছ রান্না করেছি, বুঝতেই পারছো কিরকম তেল ছেটে, সেই ডিমের বড়া হ্যান ত্যান সবকিছু ওগুলো পুরো পরিষ্কার করে নিজের মনের মতন করে কিচেনটাকে রেখে তারপরে এখন ডিনার বানাবার প্রিপারেশন সেগুলোও করলাম। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আয়ুষ্মান পড়ে এলো 8:30, এখন বলছে খিদে পেয়েছে। তা আমি ঠিক আছে দাঁড়া ম্যাগি করে দিই, একটু ডিনারটা 10টা 10:30 নাগাদ করলেও অসুবিধা নেই, কারণ কালকে তো স্কুল নেই। আমরা একেন বাবু দেখতে দেখতে রিল্যাক্সে খাওয়া দাওয়া করি। জীবনে সব আমার কাজকর্ম দেখে আমার বন্ধুরা আমায় সাবস্ক্রাইব করেছে। আজকেই বলেছে মৌটুসি যে তোমার কাজ দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছি। তো অনেকেরই বলে মানে ভালো লাগে না সব সময় কাজকর্ম, আমি জানি এখনো মানুষ আর এই সমস্ত কে আর সুখের সংসার দেখতে চায়। আমি একটা জিনিস খেয়াল করেছি, আমাকে যারা 4-5 হাজার মানুষজন দেখে আমি তাদের কথা বলছি না, আশেপাশের তোমরাও খেয়াল করবে, দেখবে বর্তমান সিচুয়েশনে কেউ সুখী মানুষদেরকে পছন্দ করে না। তোমার যদি খুব জীবনে প্রবলেম থাকে, জীবনে দুঃখ থাকে, তাহলে তোমাকে বলবে, চুপচুপ করবে তোমার কাছে,
যে ইস তোমার কি কষ্ট, তখন তুমি পাবে মানুষজন তোমার সাথে এসে কথা বলবে। কিন্তু যে তোমাকে সুখী দেখিয়েই হোক, আমার তো কিছু কিছু মনে হয় আমি দেখাচ্ছি, আমি ভেতর থেকে যত না সুখী আমি তোমাদের দেখাই ততটা সুখী। হ্যাঁ, অতটাও দুঃখী নয় যতটা এক একজন মানুষ আছে যারা সংসার নিয়ে স্ট্রাগল করছে, স্বামী হোক সন্তান হোক অনেক কিছু নিয়ে স্ট্রাগল করছে, তারা এই জায়গাটা এইরকম একটা সংসার চায়, পায় না। আবার এমনও ঠিক আমার ভেতরেও কিছু না পাওয়া আছে, কষ্ট আছে। আমার মা বলে তুই বেশি সুখ পেয়ে গেছিস তো, সুখ বেশি সহ্য হয় না, কিন্তু কিছু না পাওয়া আমার ভেতরেও আছে। কিছু ইনসিকিউরিটি আছে, যেটা টাকা পয়সা কিন্তু সবসময় সিকিউরিটির ওই কথা আমি বলছি না। মানে ইনসিকিউরিটি মানে এমন কিছু ব্যাপার আছে যেগুলো মাঝে মাঝে নক করে। আবার কি হয়, ভাবি যে না, যা ভগবান সবকিছু আমায় করে দিয়েছে আমাকে। আমার বিশ্বাস করো, আমি কি বলবো, আমি ভাবিনি যে আমি ভাবিনি সত্যি বলতে, যেভাবে আমার আপন যারা হয় অ্যাকচুয়ালি, যেখান থেকে আমরা ছোট থেকে বড় হই, তারা তারা দেখবে একটা সবসময় তোমার পেছনে বট গাছ হয়ে থাকে তো সেই বট গাছটা যখন তোমার থাকে না, সেটা যে কারণেই হোক, যদি সেই বট গাছ তোমার না থাকে, তুমি, আমি জানি না এরকম সিচুয়েশন কেউ ফেস করেছো কিনা, তুমি খুব ইনসিকিউর হবে একটা টাইমে, প্যালপিটেশন হবে, টেনশন হবে, আমি একা একা কিভাবে সামলাবো, একা একা কিভাবে করবো, একা একা এইভাবে কিভাবে হবে। বলতে নেই ভগবানের কৃপায় সবই হয়ে গেছে, ছেলেও বড় করতে পেরেছি একা একা, তারপরে সবই হয়ে গেছে ঈশ্বরের কৃপায়। তো সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসি, ভালো জিনিসটা সবসময় নিয়ে আসি। আমি কিভাবে তোমাদের সমস্যা কাটিয়েও সুখে থাকতে পারবো, আমি সুখে ঘর করবো। আমার ব্লগ দেখলে কেউ যেমনই সিচুয়েশন হোক, আমাকে আমার ঘরে ভালো থাকতে হবে, কিভাবে ভালো থাকতে হবে আমাকে সেটা খুঁজে বার করতে হবে, আমি সেটাই দেখাই। প্রচুর কষ্ট আমারও আছে, বলছি তো, না পাওয়া এমন অনেক কিছু আছে, এমন অনেক কিছু ব্যাপার আছে। স্বামীর সাথে খুব ভালো সম্পর্ক, আবার এমন কিছু আছে যেটা স্বামী বোঝে না, বা আমি চাই না ও এরকম করুক। হ্যাঁ, তো বুঝেও ধরো পারি না, এমনও কিছু ব্যাপার থাকে। এগুলো তো ডিটেলে বলা যায় না, মানে আমি বলছি, অনেকে ভাবে তোমার তো কোনো সমস্যাই নেই। তো সমস্যাগুলোকে চাপা দিয়ে আমি তোমাদের সামনে ভালো জিনিসটাকে তুলে ধরি, যাতে সবাই সবার যে যার সমস্যার সাথে লড়ছে, তো যাতে সবাই সবার সমস্যাগুলোকে ছোট করে নিয়ে জীবনে এগোয়। এই হচ্ছে ব্যাপার। তো অনেক কথাই বলে ফেলি বোঝাতে গিয়ে, মানে ছোট্ট একটা কথা যেটা বলে দিলে হয়তো আমাকে এতগুলো কথা বলতে হয় না, কিন্তু ওই ছোট একটা কথাই বলতে পারবো না। তো যাই হোক, আমি এটাই বলতে চাইছি যে আমি হ্যাপি থাকার, মানে সংসারে একটা মেয়ের হ্যাপি থাকার নিয়ম বলে দিই। তো সবসময় এই যে আমার কাছে আসে ক্লিনিং ব্লগ দাও, তুমি ডিপ ক্লিনিং ব্লগ দাও, আমি যখন প্রচুর ক্লিনিং, আমি শুধু ক্লিনিং দিই না, শুধু ক্লিনিং দিয়ে একটা, আমি ওভাবে গল্প মানে সংসারের ইয়েটা সাজাই না। আমার ঘরে ক্লিনিং আছে, সাজানো আছে, সব কিছু পরিপাটি গোছানো আমার কিচেনের সব। যে যদি এখন কেউ আসো, আমি তোমাকে চিকেন ভাত খাইয়ে দেবো, বা মাছ ভাত খাইয়ে দেবো, বা ডিম ভাত খাইয়ে দেবো, তুমি যেটাই খেতে চাও। আমার ঘরে যদি কেউ আসো, আমি তোমাকে একটা পরিষ্কার বিছানা দিতে পারবো, তুমি ঘুমোতে পারবে। আমার ঘরে যদি এখন কেউ আসো, তোমাকে বসিয়ে চা খাইয়ে তোমার সাথে দুটো গল্প করতে পারবো শান্তিতে। এই জিনিসটা হচ্ছে ব্যাপার। আমি এই জিনিসগুলোকে সামনে নিয়ে শুধু ক্লিনিং করছি, ঘষছি, মাজছি, পরিষ্কার করছি সকালে উঠে, সেটা একটা সময় করেছি, আমি দেখিয়েছি, ঠিক আছে। কিন্তু সময়ের সাথে সাথে আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট সংসারে আরো অনেক কিছু, যেটাকে আমরা মেনটেন করে চলেছি প্রতি মুহূর্তে। আমি ব্লগ করি, অনেকে ব্লগ করে না, আমার থেকেও পরিপাটি থাকে এক একজনের ঘরে। আমি যাই তো তাদের দেখে দেখে, বলি না আমি যে কাকিমার বাড়িতে যেতাম বা আরো যাদের বাড়িতে গেছি, আমি দেখে দেখে শিখেছি। তো সেটাই আমি তোমাদের সামনে নিয়ে আসি। প্রচুর বন্ধু বান্ধব দিদি হয়েছে, আমাকে কত ভালো কমেন্ট আমি তোমাদের পরে শোনাবো। আপাতত আমার ওই দেখবে স্বাগতা দিয়ে আমাকে অনেক কমেন্ট করে, পায়েল তুই মানে এত আন্তরিকতার সাথে কথা বলে, সে আমায় কোনোদিন চাক্ষুষ দেখেনি না, তাকে আমি এমন কিছু দিতে পেরেছি, বা দিদি বলে যে দিদির জায়গাটা আমি দিতে পেরেছি, বা এমন কিছু করেছি যে আমার নিজের রক্তের সম্পর্ক নয়, আমি তাকে জীবনে চোখেও দেখিনি, সে আমাকে ভিডিও থেকে দেখে চিনেছে। সে আমাকে এত ভালো ভালো উপদেশ দিয়েছে, এত ভালো ভালো, বা আমার নিজের দুঃখের কথাটাকে আমি এমনভাবে শেয়ার করিয়েছি। সে একটা ছোট জিনিস করলেও আমাকে ছবি তুলে দেখায়, দেখ তুই দেখ, তোর কথা কেউ বলতে, তোমরা এই ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারো। আমাকে ভিডিও করে পাঠিয়েছে, আমি তার পারমিশন নিয়েছি, স্বাগতা দি আমি কিন্তু ভিডিওটা পাঠাতে বলছি, তুই নির্দ্বিধায় দে। আপনি বলবেন ম্যাডাম, আর আমরা সেটা করব না, সেটা কি হয়? কই গেল? একটা জিনিস দেখানো ছিল যে তোকে আমার, দেখ তো, এটা আমি খেয়ে রিভিউ দেব, ঠিক আছে?
এটা খাই, খেয়ে রিভিউ দেবো। আমাকে কালকে আমার কর্তামশাই বলছে ও পাবে না, ও বাজারেও পাবে না, অনলাইনেও পাবে কিনা দেখো। এলাম জানো পায়েল একটা চায়ের কথা বলেছে, কি ভালো। এইটাই তো পায়েল, দেখে বলিস তো আমাকে। বলছে ও পাবে না গো অনলাইনে, আমি অনেক খুঁজেছি। এলাম তুমি খুঁজেছো? বলছে হ্যাঁ, নাম শুনেছি, খুব প্রশংসাও শুনেছি, অনেক খুঁজেছি। এলাম তাই নাকি? আমার তো জেপ্টোতে আনানোও হয়ে গেল। তাই আনানো হয়ে গেছে? এলাম হ্যাঁ, ভোটের ডিউটিটা করে আসো, তারপরে তোমাকে করে খাওয়াবো। আমি ওকে কালকে বলছি যে আমার কিনে আনাও হয়ে গেল। পায়েল বলবে আর করবো না, সেই জিনিস আবার হতে পারে। আমরা যা বলি ও তাই শুনে, আর ওরটা আমরা শুনবো না। আমরা যারা এখন গৃহিণী, আমরা কিন্তু এই ঘরের কাজকর্ম, কিভাবে সকালবেলা রেডি হচ্ছে বাচ্চা, কিভাবে তারা স্কুলে যাচ্ছে, কিভাবে সে তারপরে তার ঘরের কাজগুলো এক এক করে করে ফেলছে, সেগুলো কিন্তু দেখতে পছন্দ করি। আমরা কিন্তু সেই জিনিসটা খেয়াল করি না যে সে যখন এই কাজগুলো করছে তার মনের অবস্থাটা ঠিক কেমন। আমাদের মনে এমন অনেক কিছু চলে, কিন্তু হাত তার কাজ করে যায়। যেমন অনেক সময় হয় না, অনেকে দেখবে বাইকে কথা বলতে বলতে কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে, মানে বাইকটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে, তাই সে জানে তাকে কোথায় যেতে হবে, কিন্তু তার কথা হয়ে যাচ্ছে। ঠিক সেরকমই সে কথা, মানে তার মাইন্ডটা কিন্তু যতই কথার দিকে থাক বা কারো, কিন্তু সে জানে তার গন্তব্য কোথায়। আমাদেরও এরকমই হয়, আমরা রান্না করছি কিন্তু আমাদের মাথার মধ্যে চলছে এরকম অনেক কিছু। তো আমি মনে করি এই ধরনের ব্লগগুলো দেখলে মানুষের না সংসারের প্রতি যতই অনীহা থাক, একটু হলেও ভালোবাসা আসে। যতই মনে হোক যে আমি যার কাছে ভালোবাসা চেয়েছিলাম বা যাদেরকে আপন ভাবলাম তারা তো আমায় আপন ভাবলো না, তারপরেও মনে হয় যে না, এইটা তো ভগবান আমায় দিয়েছে। আমি চেষ্টা করি আমার এই মনের কথাগুলো আমার ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমি মনে করি আমার মতন এমন আয়না আমার উল্টো দিকে অনেক বসে আছে, তারা যখন আমায় কমেন্ট করে জানায় আমি বুঝি যে আমি একা নই, আর তেমনই আমাকে দেখেও তারা বোঝে যে তারাও একা নয়। তো জীবনে অনেক সমস্যা আসবে, তোমার জীবনে সমস্যা সৃষ্টি করার মানুষ আসবে, কিন্তু তুমি কিভাবে রিয়্যাক্ট করছো সেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে বলো না পায়েল, হঠাৎ তুমি কেন চুপ, মানে ভিডিও দাও না, নিজেকে সময় দিই। আমি জানি আমার কপালে যেটা পাওয়ার আছে আমি ঠিক পেয়ে যাব, আমি একদমই এটা জানি। তো সেই জন্য আমি চিন্তা করি না যে আমার ভ্লগের রিচ কমে যায়, সমস্যা হয়, আমি এগুলো চিন্তা করি না। আমি চিন্তা করি যারা আমার সাথে থাকার, যাদের কাছে আমার ভিডিও যাওয়ার তাদের কাছে যাবেই। আর এমনও হয় সাবস্ক্রাইব করা, তাও ভিডিও নোটিফিকেশানই যায় না। তো যেটা আমার সেটা আমারই থাকবে। যাই হোক, আলুর পরোটার রেসিপিটা, যাদের আলুর পরোটা ভালো হয় না এটা একবার ট্রাই করো, আমি বলছি 100% গ্যারেন্টি ভালো হবে। এখানে তো দেখলেই আলু সেদ্ধ করে নিলাম, খোসা সমেত সেদ্ধ করো নুন দিয়ে, পরে খোসাটা ছাড়িয়ে নিও। তারপরে আটাটাও আমি নুন দিয়ে মেখে রেখেছি, আটাই দিয়েছি কিন্তু ময়দা দিইনি। একটা মশলা বানিয়ে নিচ্ছি, জিরে আর ধনে, ঠিক আছে, জিরে আর ধনে। তোমরা চাইলে এই সময় শুকনো লঙ্কা দিতে পারো, আমি দিচ্ছি না কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না। ঝাল দিলেই সে না খাওয়ার ভান করবে, কিন্তু রেস্টুরেন্টে খায়। হ্যাঁ, আমি আগের থেকেই তোমাদের বলে দিলাম, ও রেস্টুরেন্টে খাবে কিন্তু বাড়িতে ঝাল হলে খাবে না। এরপরে আলুগুলোকে এই যে ঘষানিটা দিয়ে স্ম্যাশ করবে, তাহলে দেখবে একটুও দলা পাকাবে না, তোমার পরোটা ফাটবে না, ফাটলেও ফুলবে, মানে ধরো ফেটে পুরটা বেরোলো কিন্তু ফুলবে, তোমার বেলতে প্রবলেম হবে না। এরপরে যা দিচ্ছি সব কাঁচা, পেঁয়াজ দিচ্ছি, ধনেপাতা কুচি দিচ্ছি, মানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দেবে, আর তার সাথে দেবে অল্প পরিমাণে জোয়ান, আর আদা কুচি দিয়েছি, রসুন কিন্তু দিইনি, আদা কুচি, আর হাতের সাহায্যে একটু ক্রাশ করে জোয়ান দিলাম। এটা হচ্ছে চাট মশলা। চাট মশলা কিন্তু দিতেই হবে, এটা কম্পালসারি। সামান্য পরিমাণে নুনটা কম লাগছিল, নুনটা দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে, আর যে ভাজা মশলাটা করে রেখেছি সেইটা কিন্তু অবশ্যই দিয়েছি, আর ধনেপাতা কুচি তো দেখতেই পাচ্ছ, খুব ভালো করে মেখে নিলাম। আয়ুষ্মানেরটা আগে তুলে নিয়েছি ওরটা কিছুটা, যাতে লঙ্কাটা ওর মুখে না পড়ে, আর আমাদেরটায় তারপরে দুটো কাঁচা লঙ্কা কেটে কেটে মিশিয়ে নিলাম। যাদের লঙ্কা টঙ্কা মাখলে হাত জ্বালা করে তারা এইভাবে লঙ্কা কাঁচি দিয়ে কেটে নিতে পারো। তো হয়ে গেল। এরপরে একটু বড় বড় লেচি করছি, কিন্তু খুব বড় লেচি করব না। আবার আমার হাজব্যান্ড না একটু মোটা মোটা পরোটা খেতে ভালোবাসে, যেন পুরটা বেরিয়ে বেরিয়ে থাকে, ওর মুখে পড়বে। এটা শুধু মানে আশিস না, আয়ুষ্মানও তাই, বেশ মোটা মোটা পরোটা হবে, খেতে ভালোবাসে। তো কিছুই না, আমি অনেক সময় রুটির মতন বেলে তারপরে পুর ভরে সুন্দর করে বেলে নিই, একটু আটার গুঁড়ো মিশিয়ে। আবার কখনো কখনো বাটির মতন করে নিই। বাটির মতন করলেই যারা প্রথম করবে বা যাদের ফেটে যায় তাদের বলবো বাটির মতন করে তারপরে বেলো, দেখবে ফাটবে কম, আর ফাটলেও তোমার বেলতে অসুবিধা হবে না। আমাকে এক বন্ধু বলেছিল, পায়েলদি আমি মনে হয় জীবনেও আলুর পরোটা বা স্টাফিং পরোটা করতে পারবো না, এইভাবে করো। দেখো আমারটাও কিন্তু ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু চারদিকে যেই দিকটা আমি চাপবো তার উল্টো দিকটাই দেখো সুন্দর করে হালকা হালকা করে অল্প অল্প ফুলে উঠবে। তো প্রথমটা একটু গন্ডগোল হলেও পরেরটা আবার কিন্তু একদম ঠিকঠাকভাবেই হয়ে যায়।
আগে ভালো করে সেঁকে নেবে, যে কোনো স্টাফিং পরোটাতে আগে সেঁকে নেবে, না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়, তখনই অম্বল হয়। যাদের পরোটা খেলে অম্বল হয় আমি তাদের জন্য বলছি, একটু সময় নিয়ে চেপে চেপে ভাজবে, দেখবে তাহলে অম্বল হবে না, সুন্দর করে জিনিসটা রান্না হয়ে যাবে। আর আমি এটাই বলবো, এই ভিডিওগুলো আমি তো চেষ্টা করি মানুষের মধ্যে, এই এত একটুতেই বিচ্ছেদ, একটুতেই মানুষ মানে রেগে যায়, একটুতেই মনে হয় যে না সব ছেড়ে ছুটে চলে যাব, তবু আমি চেষ্টা করি আমার গল্পগুলো শুনে যেন তাদের রাগটা, কখনো হঠাৎ রাগ হয়ে যায় না, সেই রাগটা প্রশমিত হয়, ঠান্ডা হয়, এবং সবার মধ্যে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকে। ভগবান আমাদের এই জায়গায় দিয়েছে, নিজেদেরকে মনে করি তো অনেক লাকি। চেষ্টা করি অন্তত যতক্ষণ আমরা টিকে থাকতে পারি, ভালো থাকতে পারি, সর্বোপরি ভালো থাকতে পারি নিজের সন্তানকে নিয়ে, নিজের স্বামীকে নিয়ে। তো সেই বার্তাই আমার এই সাংসারিক ভিডিওগুলোতে থাকে, কাজে কর্মের মধ্যে দিয়েও আমি এইভাবেই গল্প বানাই, নিজের গল্প দিয়ে, নিজের সংসারের গল্প দিয়ে। আশা করি আমার এই গল্পগুলো ভালো লাগে। আসলে এই কথাগুলো মাঝে মাঝে বলি, আমার যারা নতুন বন্ধু বান্ধবীরা আসে তো তাদের জন্য একটু আধটু বলি, তাদের মনে জোর দেওয়ার চেষ্টা করি। নিজের মধ্যে যতই মনের দুঃখ থাক, কখনো কখনো তোমরা বুঝতেই পারো না, মুখে মেকি হাসি নিয়েও আসি, তারপরেও তোমরা হয়তো কখনো বুঝতে পারো, কখনো বুঝতে পারো না। যাই হোক, এদিকে সব ভিজিয়ে টিজিয়ে দিচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই সময় দেখো না, এখানে সব ল্যাপটপে চার্জে দিয়েছিল, দিয়ে ওইরমই পড়ে রয়েছে, দিয়ে ওরা ও ঘরে শুয়ে পড়েছে। এখন আমি এই কাজগুলো সারছি গরমের মধ্যে। বৃষ্টি হলেও আমরা যখন রান্নাঘরে কাজ করি আমাদের কিন্তু গরম লাগে, যতই ঝড় বৃষ্টি হয়ে থাক না কেন। আর এগুলো সেই রয়েছে, এগুলো একটু একটু রেখে দেবো, সকালবেলা আয়ুষ্মানকে জলখাবারে ওকেও দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। আর আমি দেখেছি আলুর পরোটা কিন্তু ময়দায় করলে ভালো লাগে না, বরঞ্চ যদি আটা দিয়ে করো বেশি ভালো লাগে। এই ছোটো টিফিন বক্সটার মধ্যে রেখে দেবো, আর আলুর পুরটাও রেখে দেবো। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। চেষ্টা করলাম সেই দিনের ভিডিওটাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করার। আর কাল থেকে নেক্সট ডে থেকে আবার যখন আমি ভিডিও শুরু করব, একদম প্রপার যেরকম ভিডিও যায় সেরকমই যাবে। সকলে খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়োনারা।